আমরা ভাই ব্রাজিলের খুবই একটা আমি বলবো যে ব্রিলিয়ান্ট ডাইসেকশন পাইছি, যেটা ভাই বলেন আমি একদম ফুলি এগ্রি করি যে ব্রাজিলের কিন্তু এখন কোনো প্লেয়ারই ওইরকমভাবে পিক ফর্মের ধারে কাছেও নাই। ভিনিসিয়াস ডিডন্ট হ্যাভ আ ভেরি গুড সিজন, রাফিনিয়ার আগের সিজনটা খুব ভালো গেছে, বাট ওভারঅল পুরো টিমটার মধ্যে আসলে কোনো প্লেয়ারই এরকম নাই যে অ্যাট দ্য পিক অফ দেয়ার পাওয়ার। সো এটা একটা বিশাল ইস্যু। সো এর বিয়ন্ডে আমি আসলে যেটা জানতে চাই যে গেম উইক 1 যে শেষ হইল, এই গেম উইক 1-এ আমি খুব সোজাসাপটা আপনাদের কাছে একদম বটম লাইনে জানতে চাই যে টপ 3 ইন্ডিভিজুয়াল পারফর্মার্স এবং টপ 3 টিমস কাদের মনে হয়েছে আপনার কাছে? টপ 3 টিমস আসলে গেম উইক মাত্র যেহেতু এক শেষ হয়েছে, একটা মাত্র গেম উইক দিয়ে আসলে অত বেশি জাজ করাও যায় না। এমনও হইতে পারে আমি এখন একটা মানে টিমের নাম বা একটা খেলোয়াড়ের নাম আমি বললাম, সে হয়তো বা নেক্সট ম্যাচে জঘন্য খেললো, তখন সে বললো যে ভাই আপনি তো বলছিলেন যে এটা হবে, এটা তো কিছু হয় নাই। এই জিনিসগুলো অনেক রিস্কি, এই জন্য আমি সাধারণত এটাতে যাই না। বাট স্টিল আমার কাছে যেটা মনে হচ্ছে টপ টিমের কথা যদি বলি, অফকোর্স নাম্বার 1-এ আর্জেন্টিনা, এটা নিয়ে আই গেস কোনো তেমন সন্দেহ থাকার কথা না, তারা যেভাবে খেলছে। বেস্ট টিমের তালিকায় আমি এরপরে রাখবো আমেরিকা। তারা হলে গিয়ে স্বাগতিক দলের অলরেডি তারা 2টা ম্যাচ খেলে ফেলছে এবং 2 ম্যাচেই দে হ্যাভ বিন ভেরি ডমিনেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দ্য ওয়ে দে আর প্লেইং, দ্য ওয়ে দে আর প্রেসিং অ্যান্ড অল ইজ ফ্যান্টাস্টিক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো ওদেরকে আমি রাখবো। অ্যান্ড নাম্বার 3 অফকোর্স ইউ উইল হ্যাভ টু কিপ জার্মানি। যে দল 7টা গোল করছে আসলে তাদেরকে না রাখাটা একটা হয়ে যায়, হ্যাঁ যার সাথেই করুক না কেন, অফকোর্স যার সাথেই করুক না কেন। সো আমি অফকোর্স মানে এই টিমটাকে রাখবো। অ্যান্ড বেস্ট প্লেয়ারের তালিকা যদি বলি, আমি অফকোর্স এই লিস্টের মধ্যে নাম্বার 1-এ রাখবো লিওনেল মেসি অফকোর্স। নাম্বার 2 এর মধ্যে আমি ইউএসের একটা খেলোয়াড়কে রাখতে চাই, দ্যাট ইজ টাইলার অ্যাডামস। এই 2 ম্যাচে তার মিডফিল্ড পারফরমেন্স হ্যাজ বিন সুপ্রিম অ্যান্ড ভেরি ক্রুশাল, বিকজ তার খেলা বোনমাতার হয়ে আমার দেখা হয়, সে কিন্তু এত ডিসাইসিভ লেভেলের পারফরমেন্স অলওয়েজ কিন্তু করে না। বাট জাতীয় দলের জার্সির একটা ভার আছে, সেই কারণেই হোক বা এই বিশ্বকাপের আমেজের জন্যই হোক কিনা, হি হ্যাজ বিন প্লেইং অ্যাবসলিউটলি গ্রেট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যান্ড বেস্ট প্লেয়ারের কথা যদি আরেকটা বলতেই হয়, আমি জার্মানির প্লেয়ারের কথা বলবো, ইয়োসুয়া কিমিখ। বস কিন্তু আর্জেন্টিনাকে 1 নাম্বার পদবি দিয়ে দিছে। আমার কাছে মনে হচ্ছিল এখানে কিছুটা হলেও বায়াসনেস থাকতে পারে, বিকজ আই ফেল যে ইংল্যান্ড আর জার্মানি যদি এগেন কুরাসাওয়ের এগেইনস্টে খেলছে, বাট আমার কাছে কালেকটিভলি মনে হয়েছে যে এই 2টা টিম বেটার পারফর্ম করছে। সো এইখানে আপনার ওই নন বায়াসড অপিনিয়নটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, the control they possessed over the game, it was excellent. আমি মানে এই খেলাটা দেখেন তারা প্রায় ফ্ললেস একটা গেম খেলছে, এক্সেপ্ট যদি প্রথমে অফসাইডে যে গোলটা বাতিল হয় আলজেরিয়ার, ওইটা বাদ দিলে কিন্তু প্রায় ফ্ললেস একটা গেম। সো এটা ওদেরকে আসলে ক্রেডিটটা দিতে হয়। বাট আমি বলবো নাম্বার 1 শুড বি জার্মানি। They totally outclassed their and thrashed their opponent. কোনো সুযোগই এক প্রকার দেয় নাই বলতে গেলে। প্রথম দিকে কিছুটা একটু প্রেসার ক্রিয়েট করছে কুরাসাও। টপ 3 প্লেয়ার এটা ভাই আসলে বলা অনেক কঠিন। লিও মেসির নাম চলে আসবে, এটা বলে লাভ নাই। আপনি বললে আমি বলবো যে লিও মেসি নাম্বার 1, অ্যাবসলিউটলি হ্যাট্রিক করছে। নাম্বার 2 আই উড সে মাইকেল ওলিসে, চমৎকার একটা পারফরমেন্স করছে এবং ওই ম্যাচটা কিন্তু ফ্রান্স বের করতে পারতেছিল না একটা পর্যায়ে। হ্যাঁ, তো এই দুইজনের কথা বলবো। খেলোয়াড়ের নাম আমার কাছে মনে হচ্ছে যে না বললেই নয়, এটা আমিও যে কারণে হোক মিস করে গেছি, ভাইও মিস করেছেন, দ্যাট ইজ হ্যারি কেন। ইউ উইল হ্যাভ টু মেনশন হ্যারি কেন, দ্য ওয়ে হি প্লেড এন্ড দ্য ওয়ে ইংল্যান্ড প্লেড অ্যাকচুয়ালি। এবারে আমরা ইংল্যান্ডের স্কোয়াডের দিকে যদি তাকাই, ইংল্যান্ডের স্কোয়াডটা কিন্তু অনেক বেশি হ্যারি কেন সেন্ট্রিক। এখন ভাই আপনাদেরকে খুব কুইকলি বলতে হবে, ভালো কথা বলতে অনেক সময় নিয়ে বলা যায়, আপনি কুইকলি ওয়ার্স্ট 3 টিমস এবং ওয়ার্স্ট 3 প্লেয়ার্স। ওয়ার্স্ট যদি আমরা চিন্তা করি, তিউনিসিয়ার কথা সবার আগে চলে আসবে 1 নম্বর। 2 নম্বরে আমি বলবো পর্তুগালের কথা, and 3 নম্বরে আমি বলবো স্পেনের কথা। নিশাব ভাই আপনার কাছ থেকে। আমার ওয়ার্স্ট টিম অফকোর্স আমি 1 নম্বরে রাখবো তুর্কি রাখবো, বিকজ তারা যেরকম একটা ম্যান পাওয়ার নিয়ে গেছে, তাদের খেলোয়াড়দের যে পরিমাণ ট্যালেন্ট, তারা মানে এইরকম পারফর্ম করা তাদের মানে কথা না। আমরা দেখছি গত 10 বছরে তুর্কি যতগুলো বড় টুর্নামেন্টেই খেলতে গেছে, তারা অলওয়েজ
কোনো না কোনো কারণে তারা সেভাবে শাইন করতে পারে না। বাট আপনি তাদের যদি টিম শিট দেখেন, তাদের খেলোয়াড়রা কিন্তু খুবই প্রমিসিং। সো এই জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। সো অফকোর্স দে উইল বি দেয়ার। নাম্বার 2 অফকোর্স পর্তুগাল উইল বি দেয়ার। পর্তুগালের আমি আসলে খেলার কোনো কম্বিনেশন হোক বা ট্যাকটিক্স হোক আমি সেভাবে কিন্তু বুঝতে পারি না, কোনো প্যাটার্ন আসলে কোনো প্যাটার্ন আমরা বুঝতে পারি না। এটার পেছনে অফকোর্স তাদের কোচকে কিন্তু দায়ী করতে হবে, বিকজ ইফ ইউ হ্যাভ আ স্ট্রাইকার লাইক মানে ক্রিস্টিয়ানো, and if you have the midfielders like you do, like Bruno Fernandes, João Neves, সবাই ক্রিয়েটার, সো আপনি যদি ক্রিয়েটারদেরকে ক্রিয়েট না করতে দেন, আমি কিন্তু পর্তুগালের ম্যাচের মধ্যে অনেকগুলো প্যাটার্ন এরকম দেখলাম যে আপনি বার্নার্ডো সিলভা বলেন বা ব্রুনো ফার্নান্ডেস বলেন, কেউ কিন্তু মাঝখানে ছিল না, সবাই হইল গিয়া সামনে ছিল ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আশেপাশে। মানে তারাও জানি এক্সপেক্ট করতেছিল যে তোমরা আমাদেরকে বল দাও। আরে ভাই, তোমরা যদি বল কাউকে না বানায় দাও, এটা তো মানে হইল না, তাই না? সো অফকোর্স পর্তুগাল উইল বি দেয়ার। অ্যান্ড ওয়ার্স্ট টিমের ক্ষেত্রে আমার কাছে আরেকটা যেটা টিম লাগছে, দ্যাট ইজ বেলজিয়াম। বেলজিয়াম লাগছে বিকজ বেলজিয়ামের ম্যাচটা দেখে আমার কাছে এরকম কষ্টই লাগছে যে এই টিমটার আমরা বলবো না যে তাদের ওই জেনারেশনটা এখনো আছে, বাট দ্য ট্যালেন্টেড প্লেয়ার্স আর দেয়ার। জেরেমি ডোকু ইজ দেয়ার, কেভিন ডে ব্রুইনে ইজ দেয়ার, এখনো বড় বড় নাম আছে। সেই তুলনায় তাদের যেরকম আমরা ফ্লারিশ করতে দেখছিলাম, জেরেমি ডোকুকে আমরা ম্যানচেস্টার সিটির হয়ে অন অফ যেরকম শাইন করতে দেখি, সেরকম কিন্তু দেখি না। খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ম্যাচ ছিল। সো আমার 3টা টিম এরকম, বেলজিয়াম থাকবে, পর্তুগাল থাকবে, অ্যান্ড অফকোর্স Turkey থাকবে। Amazing. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.